রাজের হত্যার রহস্য আরও জটিল হয়ে উঠেছে। শ্রদ্ধার হাতে কীর্তির ব্যাগ থেকে উদ্ধার হওয়া বন্দুক কি সত্যিই খুনের হাতিয়ার, নাকি তৃতীয় কোনো চালাক খুনি সবাইকে ভাসিয়ে দিচ্ছে? ভাগ্যরেখার ৩০৩ নম্বর পর্বে ষড়যন্ত্র, সন্দেহ আর আবেগের ঝড়ে আপনি ডুবে যেতে বাধ্য হবেন। সত্য উন্মোচনের জন্য কে লড়বে আর কে লোকাবে? প্রতিটি মুহূর্তে উত্তেজনা, প্রতিটি সংলাপে রয়েছে গভীর রহস্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। নিয়ে এলাম ভাগ্যরেখা সিরিয়াল নাটকের ৩০৩ নম্বর পর্বের একটা সুন্দর ব্যাখ্যা। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো মূল বিষয় চলে যায়। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চালু করে রাখো। তো বন্ধুরা, এই পর্বের শুরুতে আমরা দেখি নয়নাজি শ্রদ্ধাকে বলছে, শ্রদ্ধা, আমি তোমাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বরুণ উকিলের কাছে গিয়েছে, আর খুব তাড়াতাড়ি অভয়কে জেল থেকে বের করে আনা হবে। বরুণ কিছু না কিছু করবে, তুমি চিন্তা করো না। এরপর নয়নাজি ঋতুকে বলে, ঋতু, তুমি শ্রদ্ধার সাথে থাকো, আমি চা তৈরি করে নিয়ে আসছি। এরপর ঋতু শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি চিন্তা করো না, আমরা আদালতে প্রমাণ করব যে অভয় নিজের জীবন বাঁচাতে রাজকে গুলি করেছে। তখন শ্রদ্ধা বলে, না বুয়াজি, এটা সঠিক নয়। তখন ঋতু বলে, আরে কি বলছো তুমি শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, আমি ঠিক বলছি, গুলি অভয় বা আমি কেউ করিনি। আবার অন্যদিকে আমরা দেখি অভয় উকিল এবং বরুণের সামনে বলছে, হ্যাঁ, গুলি আমি বা শ্রদ্ধা কেউ করিনি। তখন বরুণ বলে, তাহলে গুলি হয়তো কোনো তৃতীয় ব্যক্তি করেছে? তখন অভয় বলে, হ্যাঁ, এটাই সম্ভব। আবার এদিকে আমরা দেখি বুয়াজি দেয়ালে একটা গুলির দাগ দেখতে পায়। তখন বুয়াজি বলে, তাহলে প্রথম গুলি এখানেই হয়েছিল। এরপর শ্রদ্ধা বলে, আর দ্বিতীয় গুলিটাই সোফায় লেগে ওদিকে চলে গেছে। তখন বুয়াজি বলে, তুমি দ্বিতীয় গুলি কোথায় দেখলে? তখন শ্রদ্ধা বলে, এদিকে দেখো। এরপর শ্রদ্ধা বলে, আদালতে উকিল সাহেব বলেছিল রাজের শরীরে দুটো গুলি লেগেছে, এখানে দুটো গুলির দাগ আছে। তাহলে রাজকে কোনো তৃতীয় ব্যক্তি খুন করেছে। আবার অন্যদিকে আমরা দেখি বরুণ অভয়কে জিজ্ঞাসা করে, যে তৃতীয় ব্যক্তি গুলি করেছে তাকে তুমি বা শ্রদ্ধা কি দেখেছিলে? তখন অভয় বলে, না, আমরা তাকে দেখিনি, কিন্তু এই গুলি তৃতীয় কোনো ব্যক্তিই করেছে। আবার এদিকে বুয়াজি শ্রদ্ধাকে বলতে থাকে, যে ব্যক্তি এই গুলি করেছে সে আসলে খুব চতুর ছিল, না হলে সে এত নিখুঁতভাবে গুলি করে তোমাদের ফাঁসাতে পারত না। তখন শ্রদ্ধা বলে, সে যত চতুরই হোক না কেন, সে কোনো না কোনো প্রমাণ রেখে যায়। বুয়াজি তখন বলে, এই দুটো গুলির দাগই তোমাদের জন্য বড় প্রমাণ। এরপর আমরা দেখি শ্রদ্ধাদের বাড়িতে রাগিনীজি আসে। তখন সেখানে নয়নাজি চা নিয়ে আসে, আর নয়নাজি রাগিনীজিকে দেখে খুব অবাক হয়ে যায় এবং তার হাত থেকে সব চায়ের কাপ মাটিতে ভেঙে পড়ে যায়। নয়নাজি তখন রাগিনীজিকে বলে, তোমার এত সাহস, আমাদের ছেলেকে খুনের অভিযোগ চাপিয়ে তুমি আমাদের বাড়িতে এসেছ? তানুজাও তখন সেখানে আসে। তানুজা এসে বলে, তুমি আমার ছেলেকে জেলে পাঠিয়ে এখানে এসেছ, তোমাকে আমি ছাড়ব না। এরপর তানুজা রাগিনীজিকে একটা চড় মারে এবং বলে, বেরিয়ে যাও এখান থেকে। তখন রাগিনীজি বলে, আপনার ছেলে আমার স্বামীকে হত্যা করেছে, আর আপনি আমাকে বেরিয়ে যেতে বলছেন? তানুজা তখন বলে, তোমার স্বামী তোমার বৌনাকে মারতে এখানে এসেছিল, তুমি আদালতে মিথ্যা বললে কেন? এরপর শ্রদ্ধা তার শ্বশুরকে বলে, বাবা, আপনি মামিজিকে ঘরে নিয়ে যান, তিনি অসুস্থ। তখন তারা সবাই ঘরে চলে যায়। তখন রাগিনীজি কাঁদতে থাকে এবং বলে, শ্রদ্ধা, আমাকে একটু জল দেবে, আমার গলা কেমন যেন করছে। তখন শ্রদ্ধা এবং ঋতুজি জল আনতে রান্নাঘরে যায়। ঋতুজি অর্থাৎ বুয়াজি শ্রদ্ধাকে বলে, কি দিনকাল পড়ল, সে আমাদের ফাঁসি দিয়ে আমাদের বাড়িতেই এসেছে, জানি না কি উদ্দেশ্যে এসেছে। শ্রদ্ধা এবং বুয়াজি যখন রান্নাঘরে যায়, তখন রাগিনীজি তাদের পুরো বাড়ি অনুসন্ধান করতে থাকে। সে কি যেন খুঁজছিল, সে হয়তো কোনো প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছিল, অথবা সেই চুক্তির কাগজটা খুঁজতে এসেছিল। এরপর বুয়াজি এবং শ্রদ্ধা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে রাগিনীজি নেই, সে সেখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখি অনেক ভীত হয়ে কিয়ারা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, আর কিয়ারাকে দেখে শ্রদ্ধা বলে, কিয়ারা, তোমার কি হয়েছে? তখন কিয়ারা ভয় ভয় বলে, মাসিয়া এবং সানভি। তখন শ্রদ্ধা বলে, কি হয়েছে সিয়া এবং সানভি? এরপর আমরা দেখি সিয়া এবং সানভি বাড়িতে ফিরে আসে। সিয়া এবং সানভিকে জিজ্ঞাসা করলে তারা বলে, সামার পুরো স্কুলই ছড়িয়ে দিয়েছে আমাদের বাবা একটা খুনি, আমাদের বাবা লোককে হত্যা করেছে, আর এটা নিয়ে পুরো স্কুল আমাদের অভিযোগ করছে, সব বাচ্চারা আমাদের কটূক্তি করছে, আর আমাদের গায়ে এসব কি লিখে দিয়েছে? সিয়া এবং সানভির পোশাকে সামার লিখে দিয়েছিল আমাদের বাবা খুনি। এরপর বাচ্চারা শ্রদ্ধাকে বলে, মাম্মা, আমরা স্কুলে যাব না, স্কুলে গেলে সবাই আমাদের এভাবে যন্ত্রণা দেবে।
তখন শ্রদ্ধা বলে, কেন তোমরা স্কুলে যাবে না? তাহলে প্রমাণিত হবে তোমাদের বাবাই দোষী। সবাই তখন তোমাদের বাবার ওপর মিথ্যে অভিযোগ করবে। তখন সিয়া এবং সানভি বলে, আমরা স্কুলে যাব, আমরা আমাদের বাবাকে দোষী প্রমাণিত হতে দেব না। তখন শ্রদ্ধা বলে, হ্যাঁ, তোমরা স্কুলে যাবে এবং স্কুলে সবাইকে উচ্চস্বরে বলবে আমাদের বাবা কিছু করেনি। অভয়ের বাবা তখন বাচ্চাদের বলে, এরপর স্কুলে কোনো সমস্যা হলে তোমরা প্রথমে আমাকে জানাবে। এরপর শ্রদ্ধা বাড়ির সবাইকে বলে, আমরা বাড়ির সকলে যদি একসাথে লড়াই করি তাহলে আমরা অভয়কে বাইরে বের করে আনতে পারব। আমরা অভয়কে মিথ্যে অভিযোগে শাস্তি পেতে দেব না। আমরা সবাই মিলে অভয়কে বাইরে নিয়ে আসবই। আমরা সম্মানের সাথে তাকে বাইরে আনব। এর পরের দৃশ্যে আমরা দেখি কীর্তি তার ঘরে ছিল। ঠিক সেই সময় বরুণ সেখানে আসে, আর বরুণকে দেখে কীর্তি জিজ্ঞাসা করে, থানায় কি হলো? উকিল তোমাকে কি বলল? বরুণ কোনো কথা বলছিল না, কিন্তু কীর্তি বারবার জিজ্ঞাসা করছিল। তখন বরুণ খুব রাগ করে এবং বলে, তুমি কি বলতে চাও? তুমি তো এটাই শুনতে চাও যে আমি তোমার বিষয়ে উকিল সাহেবকে কিছু বলেছি কিনা। তুমি সবসময় নিজের স্বার্থই খোঁজো। তোমার মতো স্বার্থপর আমি একটাও দেখিনি। তোমার বোন এবং তোমার বোন জামাইকে তোমার জন্য শাস্তি পেতে হচ্ছে। রাজ যে তোমার জন্য শ্রদ্ধাকে মারতে এসেছিল, এই বিষয়টা স্পষ্ট না করলে অভয় কখনো ছাড়া পাবে না। তোমার জন্য আমার ভাইকে জেলে শাস্তি পেতে হচ্ছে। আমি কোনোভাবেই এটা সহ্য করব না। আমি কালকেই আদালতে সবার সামনে বলে দেব যে তোমার জন্যই এইসব হয়েছে। তোমার এবং রাজের মধ্যে থাকা অবৈধ সম্পর্কের জন্য রাজ শ্রদ্ধাকে মারতে এসেছিল। তখন কীর্তি খুব ভয় পায়। কীর্তি তখন বরুণকে অনুরোধ করে সে যেন এই কথাগুলো আদালতে না বলে। তখন বরুণ বলে, তোমার মতো স্বার্থপর আমি একটাও দেখিনি। অভয় তোমার বোনের জামাই, আমার ভাই, সিয়া এবং সানভীর বাবা। সে তোমার জন্য আমার ভাইয়ের এত বড় ক্ষতি হতে দেব না। এরপর বরুণ রাগ করে সেখান থেকে চলে যায় এবং নয়নাজি তখন সেখানে আসে এবং সে মনে করে বরুণের সাথে কীর্তির আবার কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। এরপর নয়নাজি শ্রদ্ধার সাথে দেখা করে এবং তিনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, জানি না আজকেও বরুণ এবং কীর্তির কি হয়েছে, তারা আবার ঝগড়া শুরু করেছে। এরপর শ্রদ্ধা বরুণের সাথে দেখা করতে বরুণের ঘরে যায় এবং সে সেখানে গিয়ে দেখে সেখানে কীর্তি বসে আছে। কীর্তি তখন বরুণের সেই কথাগুলো চিন্তা করছিল। বরুণ যদি সবার সামনে সব সত্য প্রকাশ করে দেয় তাহলে কীর্তির সর্বনাশ হয়ে যাবে। এরপর শ্রদ্ধা কীর্তিকে জিজ্ঞাসা করে, কীর্তি, বরুণ কোথায় গিয়েছে? তখন কীর্তি বলে, এক্ষুনি সে বাইরে গেল। এরপর শ্রদ্ধা কীর্তির সামনে নাজের বিষয় তুললে কীর্তি বলে, দিদু, আমাকে একা থাকতে দাও, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তখন শ্রদ্ধা সেখান থেকে যেতে যাবে, ঠিক সেই সময়ে কীর্তির ব্যাগ থেকে একটা বন্দুক মাটিতে পড়ে যায়। আর এটা দেখে শ্রদ্ধা খুব অবাক হয়ে যায়। শ্রদ্ধা তখন মনে করে কীর্তি হয়তো এই খুনটা করেছে। তখন শ্রদ্ধা সেই বন্দুকটা হাতে নেয় এবং কীর্তিকে জিজ্ঞাসা করে, তুমি এই বন্দুক কোথায় পেলে? তাহলে তুমি কি রাজকে হত্যা করেছ? তখন কীর্তি বলে, না দিদু, আমি এটা করিনি। তখন শ্রদ্ধা বলে, তুমি যদি হত্যা না করে থাকো তাহলে তোমার কাছে এই বন্দুক কিভাবে এলো? তখন কীর্তি বলে, না দিদু, এটা আমার নয়, আমি জানি না এটা কার। তখন শ্রদ্ধা বলে, কীর্তি, তুমি সত্যি করে বলো, তুমি যদি একটাও মিথ্যে বলছো তাহলে আমি তোমার পুরো গল্প সবার সামনে প্রকাশ করে দেব। কিন্তু কীর্তি তখনও বলে, না, আমি খুন করিনি। তো বন্ধুরা, এই ছিল ভাগ্যরেখা সিরিয়াল নাটকের ৩০৩ নম্বর পর্বের একটা সুন্দর ব্যাখ্যা। আর ৩০৪ নম্বর পর্ব কালকেই আসবে আমাদের এই চ্যানেলে। তাহলে বন্ধুরা, সেটা দেখতে হলে তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চালু করে রাখতে হবে। ধন্যবাদ সকলকে।